আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে এখানে দেখাবো এই অ্যানিমেশনটা কিভাবে করা যায়, ঠিক আছে? এখানে কিন্তু পিসি লেভেলের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। এখানে আমি যে ক্যারেক্টার তৈরি করছি সেটা এই ভিডিওতে আমি দেখাবো না। যদি দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? এই ভিডিওটার পরে সেই ভিডিওটা দিয়ে দিব। যারা এই অ্যানিমেশনটা শিখতে চান তো অবশ্যই তাদের জন্য সেই ভিডিওটা। আর আজকে যে অ্যানিমেশনটা করবো আমরা, সেই অ্যানিমেশনটা করার জন্য একটা জানালা আর কি, জানালার যে ছবি আসে সেগুলো আমাদেরকে ডাউনলোড করা লাগবে গুগল থেকে। তো আমি একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে অলরেডি রেখে দিয়েছি। সেটা আমি নিয়ে যাব IBIX পেন্ট অ্যাপ্লিকেশনে। সেখানে গিয়ে আমাদের যে ছবিটা আছে সেটাকে পিএনজি করতে পারলে পিএনজি করে নেবেন, আর না হলে নতুন করে একটা ছবি এঁকে নেবেন সেটার উপরে ছাপ দিয়ে, ঠিক আছে? এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা আমি কিন্তু বানিয়েছি, ঠিক আছে? তো সেটা কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো, ঠিক আছে? সেটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি চলে যাব এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করব, এই যে ওকেতে পেস্ট করে দিব। এখানে আমাদের যেই সাদা পৃষ্ঠাটা নেওয়া লাগবে আর কি, আমাদের যেটার ভিতরে আমরা আর্ট করব সেটাকে আমরা 1280 সাইজ দিয়ে দেবো, ঠিক আছে? এই যে 1280 তারপর ওকেতে পেস্ট করে দিব। ওকেতে পেস্ট করে দেওয়ার পর আমাদের যে কাগজটা আছে সেটা কিন্তু এইরকম, এই যে দেখতে পারতেছেন এরকম হয়ে চলে আসবে। তারপর কি করব, এই যে এখানে ক্লিক করব এখানে, তারপর এই যেখানে ক্লিক করার পর এই যে ক্যামেরা অপশনে ক্লিক করব। গ্যালারি থেকে আমাদের যে জানালার ছবিটা নিয়ে আসছি আর কি, ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে নিয়ে আসব। তো এই যে আমাদের যে জানালার ছবিটা আছে সেটা এখানে নিয়ে আসলাম। এটা কিন্তু আমি ডাউনলোড করেছি। তো আপনারা চাইলে অন্য একটা নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর এখানে কি করব, আমরা এটাকে আর্ট করব। আর্ট করার জন্য আমরা হাত ব্যবহার করব না, ঠিক আছে? এখানে আমাদের আছে কী করে এটাকে, নাকি যে এটা কি বলে, যে স্কেল, ঠিক আছে? এটাকে কি বলে, স্কেল। স্কেল আমাদের আছে, তো এটা দিয়ে আমরা আর্ট করে নিব। আমাদের নতুন করে আর্ট করা লাগবে না। এই যেখানে ক্লিক করব, এই লেয়ারটাকে টেনে নিচে নিয়ে যাব, আমরা নতুন লেয়ারে আর্ট করব। এই যেখানে এই যে আমরা এটাকে আর্ট করার জন্য সর্বপ্রথম এখানে একদম বড় করে নিয়ে নেব, এই যেভাবে। এভাবে নেওয়ার পর এখানে এই যেভাবে টান দেব পেন্সিল ভালো করে, একবার না পারলে আবার দেখবেন, এই যেভাবে প্রত্যেকটা দেওয়া লাগবে। এই যেভাবে দেখতে পারতেছেন কিন্তু এখানে না দেওয়ার কিছুই নেই, আর আমি না বোঝানোর এমন কোনো জিনিসই নেই যেটা আপনাদেরকে বোঝাবো না। এই যে প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা কিন্তু আর্ট করে নেবেন। তো আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু এটা এঁকে নিয়েছি, দেখতেই পারছেন কীভাবে এঁকেছি, ঠিক আছে? আমি এটাকে বন্ধ করে দিলাম। এই যে আমি কিন্তু এটাকে এভাবে এঁকে নিয়েছি। তো যেখানে ফাঁক আছে হাত দিয়ে টান দিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আমি হাত দিয়ে টান দিয়ে দিচ্ছি। এটা কিভাবে আমি করছি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার একটু স্লো করে দেখবেন, ঠিক আছে? স্লো করে আবার সুন্দর করে দেখে নেবেন আমি কিভাবে করছি, এটা যদি না বুঝেন। এই যে আমি আবার এগুলোকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমাদের এখানে যে কোণাগুলো আছে সেগুলোকে মুছে দেবো। এই যে এখানে ব্রাশের লগে ইরেজার, এখানে ক্লিক করব, তারপর এটাকে যেভাবে মুছে দিব, এভাবে মুছে দিব, ঠিক আছে? আমাদের এগুলো মুছে যাবে। যেগুলো বাড়তি জিনিসগুলো আছে সেগুলোকে আমরা মুছে এটাকে ফিনিশিং করে দেবো, এই যেভাবে।
তো আমাদের এখানে কাজ শেষ। এখন কি করব, এখন হচ্ছে গিয়ে এখানে আমাদের যে ছবিটা আছে সেটাকে আবার নিয়ে আসব। তারপর আমাদের এই যে এখানে যে রঙটা আছে সেটার উপর কি করব, ট্যাপ দিয়ে ধরে রাখবো, এই যেভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবো। তো এখানে আমাদের যে কালারটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তার আগে আমরা এখানে যে ইরেজার আছে সেখানে ক্লিক করে পেন্সিল অপশনটা নিয়ে আসবো। এই যে আমাদের পেন্সিল অপশনটা চলে আসলো। এখানে আমরা ইরেজার অপশন ক্লিক করবো, এই যে ইরেজার না, এই যে রঙের উপর ক্লিক করব। ঠিক আছে, আমাদের এটা কালার হয়ে গেছে। তারপর এটাকে বন্ধ করে দেব। আবার এটাকে কি করব, বাকেট, এই যে এখানে পেন্সিল অপশনে ক্লিক করব, এখানে লেখা আছে বাকেট, ক্লিক করব। আমাদের এটাকে ক্লিক করে দেবো, এই যেভাবে দেখছেন হয়ে গেছে। কিন্তু হয়ে যাওয়ার পর আবার কি করব, এখানে ছবিটা এনেবল করে দেব। তারপর হচ্ছে গিয়ে এখানে যে কালারটা আছে সেটাকে সিলেক্ট করে নিব। করে নেওয়ার পর এটাকে আবার বন্ধ করে দিয়ে এটাকেও কি সিলেক্ট করে নিব, এইভাবে, এই যেভাবে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তারপর কি করব, আমাদের এটা এখানে ক্লিক করব, এখানে সেভ ইমেজ ক্লিক করে দেব। এখানে পিএনজি পিএনজি অপশনে ক্লিক করব, এই যে পিএনজি। তারপর এই যে এখানে ট্রান্সপারেন্ট পিএনজি যেখানে ক্লিক করব। তারপর এই যে ওকেতে প্রেস করে দিব। আমাদের এটা কি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখাচ্ছি। তো আমি কাইনমাস্টারে চলে আসলাম। এখানে আসার পর নতুন একটা প্রজেক্ট নিয়ে নিলাম। এখানে এটা নেওয়ার পর আমাদের গ্যালারি আর কি গুগল থেকে একটা পিক ডাউনলোড করতে হবে, যেটা আমরা জানালার বাহিরে দেখাবো। ঠিক আছে, জানালার বাহিরে যে পিকটা আমরা দেখাবো মূলত সেটা আমরা এখানে ডাউনলোড করে রেখে দেব। আমি একটা রেখে দিয়েছি রাইট, ঠিক আছে, নাইট ইফেক্ট। তো সেটাই আমি এখানে দেখিয়ে দিব, আপনারা যেটা মন চায় সেটা দেখাতে পারেন। আর হচ্ছে কি আমাদের কোর্সের ভিতর যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আপনাদের জন্য এটা অনেক উপকার হতে চলেছে। আমরা একটা এখানে সিরিজ নিয়ে আসব, যেটা হচ্ছে গিয়ে কম্পিউটার লেভেলে। ঠিক আছে, কম্পিউটারে যেভাবে ক্যারেক্টার বানায় সেভাবে ক্যারেক্টার বানানোর যে প্রসেসটা আছে মোবাইল ফোন দিয়ে সেটা আমরা এখানে দেখিয়ে দেব। ঠিক আছে, তো যারা নতুন আমাদের এই চ্যানেলটিতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তারা আর কি আমাদের যে ভিডিওগুলো আছে অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনাদের কোনো টেনশন হবে না। এখানে যদি শিখতে চান, শিখতে আগ্রহী, তাহলে অবশ্যই এটা আপনার করা লাগবে। আর যদি না, ঠিক আছে, আপনারা এই ভিডিও থেকে লিফট নিতে পারেন। ঠিক আছে, তো আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এখানে আনার পর এটাকে আমরা যে ইফেক্টগুলো দিব সেটাকে এখানে বসিয়ে দেব। যেমন ধরেন বাইরে বৃষ্টি হইতেছে, ঝড় তুফান, বিজলি পড়তেছে, সেই ইফেক্টটা আমি এখানে দেখাবো। তো কি করব, এই যে লেয়ারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করব। সর্বপ্রথম আমি বৃষ্টিটা এখানে নিয়ে আসবো। বৃষ্টি এই যে এখানে পেয়ে যাবেন, বৃষ্টি পেয়ে যাবেন। এই যে রেনি ডে, আমাদের যে কাইনমাস্টার সেটা অনেক প্রবলেম দিতেছে, অনেকেরই প্রবলেম দিতেছে। তারপর হচ্ছে গিয়ে রেনি ডে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এই যে লাইটিং এফেক্টস, এই যে এখানে ক্লিক করব, যে বিজলিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এটাকে দিয়ে দিলাম। এই যে এটাকে এখানে দেওয়ার পর এই যে আমাদের এটা কাজ শেষ। তারপর কি করব, এখানে আমরা নতুন আর কি যে আমাদের বৃষ্টির যে আওয়াজগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দেব। কোথায় থেকে বসাবেন, এই যে এভাবে আমি দেখাই দিচ্ছি, কারণ এই যে এখানে অডিওতে ক্লিক করবেন। আপনাদের যে গ্যালারি আছে গ্যালারি থেকে যেই আপনারা জিনিসটা আর কি ভিডিওতে ইউজ করবেন সেই জিনিসটা এখানে নিয়ে আসতে পারবেন। এই যে এখানে অ্যালবাম, এই যে এখানে ক্লিক করবেন। আপনাদের ভিডিওতে যা যা লাগবে সব আপনারা ডাউনলোড করে রাখবেন, তো এখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপর এখানে আমরা কি করব, যে জানালাটা আছে সেটা এখানে নিয়ে আসব। জানালা, এই যে আমি এই জানালা ভিডিওতে ইউজ করতে চাচ্ছি, তো সেটা এখানে নিয়ে আসলাম। এটা এখানে আনার পর এটাকে আমরা সেট করে বড় করে বসিয়ে দিব। এই যেভাবে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে বসিয়ে দিবেন। তার আগে আমরা এটাকে একটু ক্রপ করে নিই, আমার সুবিধা হবে আর কি। এই যে ক্রপ করতেছি, নিচে দিয়েও ক্রপ করে নিই, এটা অনেক হেল্পফুল হতে চলেছে। এই যে এটাকে ক্রপ করে দিলাম, এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিই। এই যে কি হয়েছে তো নাকি, আর একটু বড় করি, সমস্যা কি, বেশি বড় হলে তো সমস্যা নেই, কিন্তু ছোট হলে সমস্যা আছে। তো হয়ে গেছে, এখানে বাইরে বৃষ্টি পড়তেছে, বিজলি পড়তেছে। ঠিক আছে, তো আমাদের এটাই দরকার। ঠিক আছে, তারপর কি করব, এটাকে আমরা সেভ করে নেব।
আপনারা কিন্তু এখানে মিউজিক ব্যবহার করবেন, যেটা বাইরের বৃষ্টির মিউজিক হয় আর কি। এই যে এখানে বললামই তো আমি গ্যালারি থেকে কীভাবে আনতে হয়। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার পিছনের দিকে ব্যাক নিয়ে দেখে নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, আপনাদের এটা সেভ করে নেবেন। এই যে এখানে সেভ ভিডিও, ঠিক আছে, এটা এখানে লোডিং নেবে, তারপর সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করবেন, আপনাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আবার নতুন করে একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার বলতে কি, নতুন করে একটা প্রজেক্ট নিয়ে নিব। এই যে আমি নতুন করে একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি, তারপর এখানে ইমেজ অ্যাসেস ক্লিক করব, তারপর একটা ব্ল্যাক কালার ইমেজ নিয়ে নিব, সেটাকে আমরা একটু বড় করে নিব, ঠিক আছে, ধরেন 14 সেকেন্ড। তারপর কি করব, এখানে আমাদের যেই ঘরের ভিতর যেই সাইটটা আছে, যে ইমেজটা আমরা ব্যবহার করব সেগুলো ডাউনলোড করে রাখবো, অথবা আমরা নিজে থেকে ক্রিয়েট করে নিব, ঠিক আছে। তো যারা পারেন তারা তো নিজের থেকেই বানিয়ে নিতে পারবেন, আর যারা পারেন না তাদের জন্য বলতেছি গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিছুটা মডিফাই করবেন, মডিফাই করে এখানে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু মডিফাই না করলে আপনি যদি ভিডিওতে ইউজ করেন তাহলে কপিরাইট আসতে পারে, কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে। তারপর আমি যে ইমেজটা ব্যবহার করব সেটা এখানে নিয়ে আসবো। আমি কিন্তু এগুলো আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা সেখানে যা যা পাবেন সবগুলোই কিন্তু কপিরাইট ফ্রি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কপিরাইট থাকতে পারে, আমি সেগুলো গুগল থেকে ডাউনলোড করছি, আর বাকিগুলো আমার নিজের থেকে, ঠিক আছে, সেগুলো কোনো সমস্যা হবে না। তো এই যে আমি এখানে কী কর এই যে এখানে আমি ইমেজটা নিয়ে আসলাম, তারপর এটাকে একটু বড় করে নিব। এই যে আমি যতটুক দেখাবো ততটুক রেখে দিব, বাকিগুলো বড় করে নিব এই যেভাবে। তারপর আমরা যেটা কিছুক্ষণ আগে ইউজ করব আর কি, যেটা ইউজ করার জন্য আমরা সেভ করেছি এবং বানিয়েছি, সেটা এখানে নিয়ে আসব। জানালাটা এই যে আমার এটা এখানে নিয়ে আসলাম। এটা এখানে নিয়ে আসার পর কি করব, এটাকে সেট করে বসিয়ে দিব, ছোট করব, ছোট করে বসিয়ে দিব। সেটা কিভাবে করব, এই যে ক্লিক করব এখানে, তারপর যে এখানে ছোট করব, এই যে তারপরে এখানে ছোট করে বসিয়ে দেওয়ার পর আমাদের এটা সেট মতন হয়ে যাবে। আর একটা কথা, আমাদের কোর্সে এখন যারা ভর্তি হতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, তো সেখানে যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের আমাদের হোয়াটসঅ্যাপের যেই লিঙ্কটা আছে সেটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। কোর্সের মূল্য বেশি না, আমরা 200 টাকা রাখছি আপনাদের জন্য। এখানে অনেকে আছে যারা টাকার জন্য ভর্তি হতে পারতেছেন না, অথবা এই কার্টুন শিখতে পারতেছেন না, তাদের জন্য এই সুবিধাটা নেওয়া হয়েছে আমাদের কাছে, ঠিক আছে, একমাত্র তাদের জন্য এই সুবিধা। আর যারা টাকা আছে, আপনারা চাইলে দামি কোর্স করতে পারেন, তো আমাদের এখানে না আসাটাই ভালো। আপনারা কম্পিউটার কোর্স এবং আরও দামি দামি কোর্স আছে, মোবাইল অ্যানিমেশন, আপনারা চাইলে সেগুলোও করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমার জানালাটা আনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কি করব, এখানে আমাদের যে ক্যারেক্টার আছে, এই যে এটাই হচ্ছে মূল জিনিসটা। আমার যে ক্যারেক্টার আমি বানিয়েছি সেটা যদি আপনারা বানাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, আর যদি না বানাতে পারেন তাহলে এই ভিডিওটা আপনারা দেখেন এবং এই অ্যানিমেশনটা শিখে রাখেন। পরবর্তী যে ভিডিওটা আসবে এটার পরে আমি সেই ক্যারেক্টার যে বানাবো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি সেই ক্যারেক্টার নিয়ে আসতেছি। তো এই যে আমি ক্যারেক্টার এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এখানে আমাদের যে ক্যারেক্টারটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এই যে এখানে ক্লিক করব, এটাকে নিচে নিয়ে যাব, ক্রোমা কি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর এখন এটাকে একটু বড় করে নিব। আমাদের মূলত ক্যারেক্টার এখান থেকে এদিকে আসবে, তারপর এদিকে চলে যাবে, আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে এইভাবে, ঠিক আছে। তো সেটা করার জন্য এখানে আমি ক্লিক করব। এই যে সর্বপ্রথম এটা এখান থেকে আসবে, সর্বপ্রথম এটা এখানে থাকবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে এসে এটা আস্তে আস্তে সামনের দিকে পিছনের দিকে চলে যাবে আর কি, ঠিক আছে। তো এখানে নেওয়ার জন্য আমরা যে চাবি অপশন আছে এখানে চাবি অপশনে ক্লিক করে দিব। সর্বপ্রথম এটা এখানে থাকবে, যেখানে, তারপর একটু সামনে যাবে, একটু সামনে যাওয়ার পর এটা একটু এখানে আসবে, এই যে এখানে আসবে, আর একটু ছোট হয়ে যাবে, এই যেভাবে আমি দেখাচ্ছি, কারণ এই যে এইভাবে ছোট হয়ে যাবে, এই যে এবার ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পর আর একটু সামনে যাবে, এই যে আর একটু এদিকে যাবে, আর
একটু ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে যাবে। কি আপনার এইগুলো কোনো জিনিস করা লাগবে না, এই যে ডান দিকে যেগুলো আছে সেগুলোতে কোনো জিনিস করা লাগবে না। আপনি শুধু ক্যারেক্টারকে রিমুভ করবেন আর কি, ক্যারেক্টারকে মুভ দিবেন। এই যে তারপর এটাকে একটু দিকে দিব, একটু ছোট করব, আর একটু এদিকে দিব, এই যেভাবে। আর একটু ছোট করে নিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে। এই যে এইভাবে হয়ে গেছে ছোট, এই যে হয়ে গেছে। তারপর আরেকটু সামনে নিব একবার লাস্টে, ঠিক আছে, এই যেভাবে। তারপর একভাবে সেট করে নিব, আমরা যেভাবে দেখাতে চাচ্ছি সেইভাবে সেট করে নিব। এই যেভাবে আমি দেখাতে চাচ্ছি যেটা, আর একটু ছোটো করে নিই, এই যেটা, এই যে এইটা, ঠিক আছে। আমাদের ক্যারেক্টার যেটা আছে সেটা একভাবে পিছনের দিকে তাকিয়ে রয়েছে, জানালার দিকে। তো এই যে এখানে ব্যাগ চলে গেলাম। তারপরে আমাদের যে ভিডিওটা আছে প্লে করে দেখব, প্রত্যেকটা কাজের পর আমরা ভিডিওটা প্লে করে দেখব, ভিডিওটা কীরকম কাজ করতেছে, কীরকম চলতেছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে এটা দেখবো আমরা কীরকম হয়েছে, দেখতে পারতেছেন আমাদের ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে, মাঝখানে আসতেছে এবং সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, এই যে, ঠিক আছে। এই যে, এই যে লাস্টে দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। এটা কি করব, এটাকে আমরা স্ক্রিনশট মারবো, ক্যারেক্টার স্ক্রিনশট মারবো। স্ক্রিনশট মেরে আমরা যেই ক্যারেক্টার আছে লাস্টে দিয়ে এটাকে আমরা রেখে দিব, ঠিক আছে। তো এটা আর লড়বে না জায়গা থেকে। এই যে আমি এটা দিচ্ছি ডিলিট করে, এই যে আপনার স্ক্রিনশট মেরে রেখে দেবেন। দেখছেন আমাদের ক্যারেক্টার কিন্তু এখানে দেখাচ্ছে। কি হলো, আমাদের এটা চলে গেল কোথায়? আহা, আবার ব্যাগে চলে যেতে হবে। এটা আমি কেটে দিয়েছি, তার জন্য এই যে, এই যে, এই যে আমি এটা কেটে দিয়েছিলাম, এখানে লোডিং নেই, তার জন্যই প্রবলেমটা। কাইন মাস্টার অনেকেই প্রবলেম দিতেছে, অনেকে তো ভিডিও বানাতেই পারে না কাইন মাস্টারের জন্য। তো আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে একটা কাইন মাস্টার দিয়ে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা নিজেই দেখে আসবেন, আপনারা কিন্তু নিজেই দেখে আসবেন, আমি এখানে বলবো না, ঠিক আছে, এখানে বলার সমস্যা হতে পারে, বলবো না, আপনারা নিজেই দেখে আসবেন। তো এখানে আমাদের অ্যানিমেশনটা তৈরি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কী আর বলবো, আর কিছু বলার নেই। তো আমি আরেকটা কথা বলে দিই, আমাদের কোর্সের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গ্রিন স্ক্রিন, আপনারা এই যে ক্যারেক্টার আমি এটা বানিয়েছি, এটা গ্রিন স্ক্রিন করে রেখেছি, এটা গ্লু স্ক্রিন, ঠিক আছে, এই যে গ্লু স্ক্রিন আমি এটাকে করে বানিয়েছি, ঠিক আছে। তো আমি যদি চাই তাহলে এটা অনেক ভিডিওতে আমি ইউজ করতে পারবো, অনেক ভিডিওতে, যা বলার বাহিরে, ঠিক আছে। আমি অনেক ভিডিওতে কিন্তু এরকম ক্যারেক্টারকে পিছনের দিকে ফিরানো লাগে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমি এটা রেখে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমাদের কি গ্রিন স্ক্রিন অথবা গ্লু স্ক্রিন, ঠিক আছে। এরকম যদি আপনি ভিডিও করে রেখে দেন তাহলে আপনার ভিডিও বানাতে অনেক সুবিধা হবে, আপনার পরবর্তী যে ভিডিওগুলো বানাবেন সেগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছি একটা ক্যারেক্টার পিছনে থেকে হেঁটে যাচ্ছে, তো ধরেন এটা আমার হচ্ছে গিয়ে মেন ক্যারেক্টার। এখন যদি আমি এটাকে গ্রিন স্ক্রিন করে রেখে দিই তাহলে কি পরবর্তী ভিডিওতে আমার এই ক্যারেক্টার পিছনে দিকে কি হেঁটে যাবে না? কি বলেন, হেঁটে কি যাবে না? তারপর তাকে কি এরকম অ্যানিমেশন করানো লাগবে না? যদি আমি এটা ডিলিট করে দেই তাহলে কি হবে, পরবর্তী ভিডিও বানাতে গেলে পরবর্তীতে যদি আমি একটা ক্যারেক্টার এরকম হাঁটাতে চাই তাহলে কি আবার নতুন করে আমাদের এটা করা লাগবে, আবার নতুন করে এটা বানানো লাগবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে প্রবলেম, এটাই অনেক দেরি হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এটাতে অনেক সমস্যা দেখাবে, এটার জন্যই আর কি আপনাদের মতন যারা আছেন ভিডিও বানাতে চান তাদের মনটা ভেঙে যায়, ঠিক আছে। আসল কথা হচ্ছে গিয়ে আপনারা মনে করেন কি মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন বানানোটা খুবই সহজ, অথবা কিছু লোক মনে করে কঠিন। কী জন্য মনে করে, এই যে আপনাদের ভুলের কারণে আপনারা যদি এরকমভাবে কী করেন, এরকমভাবে গ্রিন স্ক্রিনগুলো না রেখে দেন, অথবা অনেক টুলস আছে যেগুলোকে আপনার এগিয়ে রাখতে হবে, যেগুলো আপনাকে বানিয়ে রাখতে হবে। একটা বানিয়ে রাখবেন, সব সময় ব্যবহার করবেন। একটা ব্যাকগ্রাউন্ড বানালেন আর বানাতে হবে না, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভিডিওতে ইউজ করতে পারবেন। অনেক বড় বড় চ্যানেল আছে যারা কি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে অনেক ভিডিওতে ইউজ করতেছে, আবার দেখবেন 2-3টা ব্যাকগ্রাউন্ড একটা ভিডিওতে, ঠিক আছে।
আমি এমনও ভিডিও দেখছি তারা শুধু 2 থেকে 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ভিডিও কমপ্লিট করছে। সেটা কি বলবো আমি আর, একদম অস্বাভাবিক। ঠিক আছে, তো এখানেই আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন। ঠিক আছে, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।